যে বিষয়গুলো নিয়ে ইমামদের মধ্যে, ইসলামের স্কলারদের মধ্যে মতবিরোধ রয়েছে এবং যেগুলো সমাধানের সম্ভাবনা খুব একটা নাই, সে বিষয়গুলো নিয়ে কথা বলার চেয়ে বরং আমাদের সামগ্রিক কমন ইন্টারেস্ট যেখানে, আমাদের সবার জন্য যে কল্যাণমূলক যে আলোচনাগুলো, আমাদের জীবনমুখী যে আলোচনাগুলো, আমাদের দৈনন্দিন জীবনের সাথে যে আলোচনাগুলো দরকার, সেগুলো করা উচিত বলে আমি মনে করি। উদাহরণ হিসেবে যদি আমরা বলি, ধরেন আমরা মাযহাব নিয়ে আলোচনা করতে হয়তো আমরা প্রয়োজন আছে আমরা মনে করি, কিন্তু মাযহাব নিয়ে আলোচনা করতে গেলে যারা বাংলাদেশে সহ সারা পৃথিবীর অনেক দেশে, বহু দেশে আছে, কেউ মাযহাব পালন করেন, কেউ মাযহাব পালন করেন না। তাহলে যারা মাযহাব পালন করেন না তাদের সামনে যদি আমরা মাযহাব পালন করা নিয়ে আলোচনা করি, ওনারা এটা গ্রহণ করতে কষ্ট হবে। আবার যারা মাযহাব পালন করেন ওনাদের সামনে যদি মাযহাব পালন করবেন না এটা নিয়ে কথা বলি, তাহলে যারা মাযহাব পালন করেন না তারা বিষয়টা সহজে গ্রহণ করতে কষ্ট হবে। এটা হিউম্যান সাইকোলজি। এটা স্বাভাবিকভাবেই আমরা বিভিন্নজন বিভিন্ন ধারায় পড়াশোনা করার কারণে আমাদের মধ্যে চিন্তার বৈচিত্র্যতা তৈরি হয়েছে। এবং আমি একদিন বলার চেষ্টাও করেছি, মাযহাবগুলো মূলত ইসলামের বিধানগুলোকে নানা আঙ্গিকে সহজভাবে তুলে ধরার জন্য মাধ্যম হিসেবে কাজ করে থাকে। আবার যে সমস্ত ভাইয়েরা মাযহাব পালন করার চেষ্টা করেন না বা করেন না, তারাও একান্তই কোরআন এবং হাদিসের যথার্থ নলেজটাকে সরাসরি পালন করার চেষ্টা করে থাকেন। এই যে মাযহাব পালন করা অথবা না করা, এগুলো ঐতিহাসিক সময় থেকে, শত বছর থেকে আমাদের সমাজে বা ইসলামে বিতর্কিত কিংবা মতবিরোধপূর্ণ বিষয়, যেগুলো আজ পর্যন্ত সমাধান হয়েছে। আপনারা কোথাও শুনেছেন কিনা? হয়েছে শুনেছেন? সমাধান হয় না, এভাবে চলবে। সুতরাং যে বিষয়ে আমাদের কোনো প্রোডাক্টিভিটি নাই, যে বিষয়গুলো নিয়ে আমাদের খুব বেশি আলোচনা না করলেও চলে, সে বিষয়গুলো এড়িয়ে বরং আমাদের মুসলমানদের আজকে যে দুর্দশা, আমাদের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে আমরা কীভাবে অ্যাড্রেস করতে পারি, আমাদের সামগ্রিক ঐক্য কীভাবে আমরা বিনির্মাণ করতে পারি, সে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করা উচিত। এটাই তো হওয়া উচিত নাকি? এজন্য আপনারা চেষ্টা করবেন যে জীবনমুখী বিষয় যেগুলো, সেগুলো আমাদের সাথে কথা বলতে, যে এই বিষয়টার উপর আলোচনা করা যায় কিনা। যে বিষয়গুলো নিয়ে কখনোই সমাধানযোগ্য নয় এবং হবে না, এটা ইম্পসিবল, এটা আনন্যাচারাল। পৃথিবীর কোনো দিন সমস্ত ওলামায়ে কেরাম একটা অভিন্ন সিদ্ধান্তে আসতে পারবেন না। এটাই ইসলামের সৌন্দর্য। কারণ সাহাবীদের মধ্যেও ইসলামের বিভিন্ন বিধানের অভিন্ন ব্যাখ্যা পাওয়া যায় না। অনেক আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা এক একজন সাহাবী এক একভাবে গ্রহণ করেছেন। অনেক হাদিস পাওয়া যায় যেগুলোর আমল এক একজন সাহাবী এক একভাবে করেছেন। সুতরাং একটা নির্দিষ্ট ইসলামের বিধানের অভিন্ন আমল, এটা ইসলামের জন্য ক্ষতিকর। কেন ক্ষতিকর? এক একজন মানুষের, ইসলাম সবসময় কনটেক্সটটাকে খুব বেশি গুরুত্ব দেয়। কনটেক্সট মানে হলো ব্যক্তির অবস্থানটাকে, সমাজের অবস্থানটাকে, ভৌগোলিক অবস্থানটাকে, স্থানীয় কৃষ্টি এবং কালচারকে, মানুষের চাহিদাকে, মানুষের আচার আচরণকে ইসলাম খুব বেশি গুরুত্ব দেয় বলেই ইসলামের এই এত বৈচিত্র্যময় মাযহাব, এত বৈচিত্র্যময় মাসলাক, যেখান থেকে যার যতটুকু সমস্যা সমাধান করা দরকার তার উপযোগিতা অনুযায়ী তিনি সেটা করে নেবেন। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই মাযহাবের সৌন্দর্য এবং ইসলামের সৌন্দর্য। এগুলো কোনোদিন সমাধান হবে না যে অভিন্ন মাযহাব আমরা পালন করবো, এটা সম্ভব না। আপনি পৃথিবীর 170 কোটি মুসলমানকে, এটা কখনোই সম্ভব না যে 170 কোটি মুসলমান 1 মাস পরে 2 মাস পরে সবাই মাযহাব বন্ধ করে দিবে। বা এটাও সম্ভব না যে ইসলামের সমস্ত মানুষেরা, 170 কোটি মুসলমানেরা আগামীকাল থেকে সবাই মাযহাব পালন করা শুরু করবে, এটাও অসম্ভব। এই জন্য যে বিষয়গুলো উলামাদের মতবিরোধ আছে সেগুলো আমরা অ্যাজ ইট ইজ, আপনি যতটুকুন পালন করেন, যেই মতবাদ, যে মতামতে আমি কনভিন্সড হয়েছি সেটা আমি পালন করি। বাকি যেটাতে আমি কনভিন্সড নই, অন্যরা পালন করতেছে, তাতে আমার কোনো আপত্তি না থাকাই দরকার এবং আপত্তি না করাই ভালো। বোঝা গেল?